জিএস ক্যান্ডিডেট তানভীর বাড়ি হামিম, তিনি যেদিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন সেদিন তিনি বড় মিছিল নিয়ে স্লোগান করতালি দিয়ে আসলে তিনি সেটি উত্তোলন করতে চান, যেটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। বিধিমালায় বলা আছে আপনি যখন মনোনয়নপত্র উত্তোলন বা জমা দিতে যাবেন সর্বোচ্চ 5 জন সমর্থক নিয়ে যেতে পারবেন এবং কোনো ধরনের মিছিল বা স্লোগান দেওয়া যাবে না। তো আমরা দেখেছি যে তিনি ইতিমধ্যে সেটি ভঙ্গ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে আপনার প্রচারের ক্ষেত্রে আপনার যে নির্বাচন করবেন তিনি ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করতে পারবে না, কিন্তু সেই একই ব্যক্তির আসলে প্রচারণায় আমরা দেখেছি যে তিনি ব্যতীত তার জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের ছবি কিন্তু পোস্টারে আছে এবং সেটাও তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয়, ক্যাম্পাসে কোনো ধরনের ব্যানার পোস্টার লাগানোর কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিষেধ আছে। সেখানে আমরা দেখেছি তিনি কোমল মিডিয়েটার নামে সারা ক্যাম্পাসে এই বড় বড় পোস্টার ব্যানার লাগিয়ে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয় নীরব। তো সব কিছু মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই পক্ষপাতদুষ্ট অবস্থান, এটা শিক্ষার্থীদেরকে হতাশ করছে এবং শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি করছে শেষ পর্যন্ত নির্বাচনটি নিরপেক্ষ হয় কিনা সে বিষয়ে। আর আরেকটা বিষয় যদি বলতে চাই, বিশেষ করে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আমরা এই ক্যাম্পাসে বিধিমালা লঙ্ঘন করব না। আর যদি আমাদের কোনোভাবে অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকে সেজন্য আমরা ক্ষমা চাবো, কিন্তু এরকম অডাসিটি নিয়ে আমরা আসলে কখনোই রাজনীতি করিনি। আমরা ছাত্রলীগের বিরুদ্ধেও এখানে শিক্ষার্থীদের পক্ষে রাজনীতি করেছি। জুলাই অভ্যুত্থানের সুযোগ যখন হয়েছে, সৌভাগ্য হয়েছে, তখনও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি জীবনের জন্য সকল সম্ভাবনাকে একপাশে রেখে এদেশের মানুষের পক্ষে ফ্যাসিলিটির বিপক্ষে কাজ করা যায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও যেভাবে হলে থাকার নিয়ম সেভাবে হলে থাকছি, যেভাবে বিশ্ববিদ্যালয় চলাফেরা করার নিয়ম সেভাবে চলাফেরা করছি। কিন্তু এই যে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে যত ধরনের বিধিমালা আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মেনটেন করে কীভাবে সেটি চলা যায়। শিক্ষার্থীকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি, আগামীতেও যেই ডাকসুর পরেও বা জাতীয় নির্বাচনের পরে আপনারা আমাদেরকে সবচেয়ে বেশি পাশে পাবেন, সেই বিষয়ে সেই সিদ্ধান্ত আপনাদের। আশা করি আপনারা সঠিক সিদ্ধান্তটি নেবেন। উনি আমাদের সাথে যখন কথা বলেছেন আমরা ওনাকে আমাদের প্যানেলে আসার জন্য বলেছি এবং উনি হলে আমাদের ভালো হয়। উনি ওই পোস্টে আমাদের কথা বলে মনে হচ্ছে উনি যথেষ্ট ম্যাচিউর এবং যোগ্য, উনি ক্লাসেরও একদম ভালো শিক্ষার্থী। তো সব কিছু বিবেচনায় আমরা মনে করেছি ওই মুহূর্তে যদি ওনার সাথে যোগাযোগ হয়েছে, ইভেন আমাদের ওই পোস্টে আমরা ওনাকেই আগে থেকেই মনস্তাত্ত্বিকভাবে চিন্তা করে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আমরা কিন্তু তাকে এখানে এনেছি। আমাদের এই জায়গাটা ছেড়ে দিয়েছি বলা যায় না, আমরা বরং তার প্রতি শ্রদ্ধা রেখে সে যাতে এখানে নির্বাচন করে এবং তার প্রতি আমাদের সেই সমর্থনটা থাকবে, এটা ছেড়ে দেওয়া না। এটা হচ্ছে অনেকগুলো কমিউনিটি আছে, এক এক কমিউনিটি এক একজনকে সমর্থন দিতেই পারে। সেক্ষেত্রে আমরা মনে করেছি ওনাকে আমরা সমর্থনটি দিব, সেই জন্য আমরা ওনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আসলে আমরা সেটি করেছি। ধন্যবাদ।